ওয়েলকাম টু মোমেন্ট অ্যান্ড মেমোরিজ। আজকে রবিবার, আর বাকি প্রত্যেকটা রবিবারের মতো আমি যথারীতি লেট করে উঠেছি, তাই সব কাজ আমার লেটে লেটে চলছে। যদিও এতক্ষণে আমি রান্নাটা শেষ করে উঠতে পেরেছি, কিন্তু কিচেন ক্লিনিং এখনও আমার বাকি। আমার এই কিচেনে দেখছেন ব্যাকস্প্ল্যাশটা না কাঁচের, তাই যাই রান্না করি, যতটুকুই করি, যতবার করি ততবার আমাকে এটা ক্লিন করতে হয়। তো চলুন ক্লিন করি, তারপর যাব সানাকে স্নান করাতে, কারণ ওকে আজকে মাথা ঘষাতে হবে, সেটা এখনও শিখে উঠতে পারিনি। আজকে সুভাষিসের কাজ আছে রবিবার হলেও, তো করুক, ততক্ষণে যাই সানাকে ডাকি। কিরে, কি করছিস? চ স্নান করতে হবে যে। হাসছিস কেন? এটা কি অবস্থাটা? তুই এরকম এখানে ছেড়ে রেখেছিস? ক্লিন কর বাবা। দেওয়ালের পিছনে করে দেবো। হ্যাঁ, করে দে তাহলে সেটা। নানি করা বলে। ঠিক আছে, 2 মিনিটসে। হ্যাঁ, ওকে ওকে ওকে। চল, অ্যালেক্সাটা চালিয়ে রেখে দিয়েছিস, কি অবস্থা। সানা 2 মিনিটে আমার ভাত হয়ে যাবে। এই চিকেন করা হয়ে গেছে, ওগুলো সব এদিকে নিয়ে চলে এসেছি, তাই ভাতটা বসিয়ে দিলাম। হলে ওকে স্নান করাবো আর খাবো। বেশ অনেকটা সময় কেটে গেছে, খাওয়া দাওয়া করে নিয়েছি, কিছু কোরিয়ার এসছে, সেগুলো খুলি। আসলে সানা আজকে এত খুশি ছিল, তার কারণ হচ্ছে ওর বন্ধুর আজকে বার্থডে, বেস্ট ফ্রেন্ডের। তো কিছু জিনিস ও নিজেই পছন্দ করে অর্ডার করেছিল আমার থেকে দেখে, তো সেগুলো এসছে। এই যে বুকটি দেখছেন, এটি অবশ্য ওর নিজের। বাড়িতে যাই আসুক, ওর একটা ছোট গিফট লাগবেই। একটা চকলেটের প্যাকেট ও নিজেই অর্ডার করেছে, আর এটা না একটা গেম। দেখতে তো অনলাইনে ভালোই লাগলো, দেখি কেমন। ভালোই লাগছে, উডেন। এটা আসলে একটা মেমোরি গেম, কিছু কালার ম্যাচিংয়ের। ঠিক আমিও জানি না এটা কেমন করে খেলতে হবে। দেখে সানা বলল, মামা নেব? বললাম নেই, তোর বন্ধু, তুই দে তোর পছন্দ মতো। আর এই জিনিসটাও বেশ দেখে ভালো লাগলো, চলুন বার করি, দেখি জিনিসটা কেমন হয়েছে। এটা একটা মিউজিক্যাল বক্স, এটাতে নাকি মিউজিক হবে। দেখি, চলুন। ভালো না? হ্যাঁ, দেখতে ভালো। আর এটা হচ্ছে আমার দুটো ট্রাউজার অর্ডার করেছিলাম, এদিক ওদিক যেতে লাগে না। তো সুভাষিস গিফটগুলো র্যাপ করছে, ততক্ষণ ভাবলাম আমি আমারটাও দেখে নিই। নতুন জিনিস দেখতে কার না ভালো লাগে। এই দেখুন, একটা হোয়াইট আর একটা ব্ল্যাক। হোয়াইট ঠিক না, অফ হোয়াইট। দেখতে তো ওপর থেকে ঠিকই লাগছে, দেখি। ভালোই, কোয়ালিটিটাও বেশ ভালো। দেখুন, ওয়াইড লেগের মধ্যে দিয়েছি, আর এটা ব্ল্যাক। সানা রেডি হয়ে গেছে, যাচ্ছি এখন। তাকা তাকা বাবা একবার এদিকে। ও আসলে রেগে গেছে, অনেকটা লেট হয়ে গেছে আমার রেডি হতে হতে। আর ওর বেস্ট ফ্রেন্ডের বার্থডে পার্টি, ও লেটে যাবে এটাও একদম মেনে নিতে পারছে না, তাই খুব রেগে আছে আমার উপর। চলুন তাড়াতাড়ি ওকে ড্রপ করে আসি। ট্রাফিক অতটা নেই আজকে। এরা না একটা প্লে এরিয়াতে বার্থডেটা অ্যারেঞ্জ করেছে, তো ওখানে যাব, সানাকে ড্রপ করব, তারপর আমি বাড়ি চলে আসব। সুভাষিস বলেছে ওই নিতে যাবে। সানা আর ওর যে ফ্রেন্ড যার আজকে বার্থডে, এরা জুনিয়র কেজি থেকে একসঙ্গে পড়ে,
দুজন একই টাইপের, তাই খুব বন্ধুত্ব ওদের মধ্যে। চলুন যাই তাড়াতাড়ি। এই পৌঁছে গেছি, বেশি দূরে ছিল না, কাছাকাছিই ছিল, তো চলে এসছি। চলুন সানাকে ভেতরে ছাড়ি, ওখানে ড্রপ করে আমি বাড়ি ফিরে যাব। তারপর আবার হয়ে গেলে ওরা ফোন করবে, বলেছি ফোন করে দিতে কিছুক্ষণ আগে, তো সুভাষিস এসে নিয়ে যাবে। বেশ কিছুটা সময় আবার কাটিয়ে ফেলেছি আজকে। সুভাষিস গেছিল সানাকে আনতে। কিরে, কি এটা হাতে? দেখা বাবারে, খুব খুশি দেখছি। কি এগুলো? মার্কার। আরে বাবারে, এত বড় রিটার্ন গিফট! এ তো আমাদের দেওয়া গিফটের থেকেও বড় রে। দেখ খুলে তাড়াতাড়ি কি আছে। বেস্ট ফ্রেন্ডের বার্থডে বলে কথা, সেখানে আর এক বেস্ট ফ্রেন্ড আবার এত বড় গিফট পেয়েছে, সে একেবারে আনন্দে আত্মহারা। সানা না আসলে অত এক্সপ্রেসিভ না, তো ও ঠিক বোঝাতে পারে না, কিন্তু ও যে খুশি সেটা আমি ওকে দেখেই বুঝতে পারছি। চলুন খুলুক ও। দেখুন আজকের সাধারণ দিনটাও কেমন সানার জন্য অসাধারণ হয়ে গেল। বুক ভরা আনন্দ নিয়ে, ছোট হাসি নিয়ে বাড়ি ফিরল। দিনটা শেষ হচ্ছেও বেশ মিষ্টি হাসি নিয়ে। তখন থেকে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে এটাকে খোলার, পারছে না। বললাম দে, আমি খুলে দিই, সেও দেবে না। ওর বেস্ট ফ্রেন্ড দিয়েছে তাই ওই খুলবে। বাবা খোল তাহলে। এতক্ষণের প্রচেষ্টার পর কিছুটা পেরেছে, দেখি আর কতক্ষণ অপেক্ষা করতে হয় দেখার জন্য। দীর্ঘ প্রচেষ্টার পর ফাইনালি ওটা খুলতে পেরেছে। চলুন দেখি কপাল করে এখন। আরে বাবা, সিপার দিয়েছে। সানা তো ভীষণ খুশি, মুখ আর দেখাচ্ছে না, হাসি লুকাতে পারছে না। চলুন ওর সঙ্গে আমি কিছুক্ষণ গল্প করি, কি হলো জানি বার্থডে পার্টিতে। আপনাদেরও এরকম যদি ভিডিও ভালো লাগে তাহলে আমার ভিডিওগুলো লাইক করবেন, কমেন্ট করবেন, আমার সাথে এভাবেই জুড়ে থাকবেন। আপনারাও ভালো থাকবেন। কেমন? দেখা হবে নেক্সট ব্লগে।